আসসালামু আলাইকুম সবাইকে। যারা রাইড শেয়ার করেন, হ্যাঁ মানে আই মিন যারা রাইড শেয়ার নেন, তাদের উদ্দেশ্যে বলি, বিশেষ করে বাইক চালকের কাছ থেকে দুইটা ঘটনা বলবো। একটা হচ্ছে মানে বাইকারদের জন্য, আর আরেকটা হচ্ছে যারা বাইকে রাইড শেয়ার নেন, বিশেষ করে মেয়েরা সতর্ক থাকবেন, মহিলারা। কিছুদিন আগে আপনার এই উত্তরা দিয়াবাড়ি থেকে এক মহিলা, আপনার মেয়ে আর কি বলতে পারেন, ডিভোর্স তার, সে বাইক রাইড শেয়ার নিয়ে দীপু নামে একটা ছেলের সাথে তার একটু মানে জাস্ট প্রেম টেম কিছুই না, কোনো কিছু সম্পর্ক না, জাস্ট তাকে ফোন দিলে সে এসে নিয়ে যায়, ড্রপ করে আবার সে ক্লাস করে চলে আসে, এই ধরনের কিছু একটা। তো সেদিন সে যথারীতি তাকে কল দেয়, যাওয়ার পরে তাকে আপনার দীপু আপনার যে তাকে সার্টেন টাইম পর্যন্ত ওয়েট করে তার জন্য, যে আসে যে ঠিক আছে আমি আপনাকে আবার নিয়ে নামায়ও দিয়ে আসবো। এর মধ্যে সে বিভিন্ন, আমি এখানে বলতে গেলে সময় ক্ষেপণ হবে, বিস্তারিত ঘটনা লাগলে আপনারা দেখে নিন, বাংলাদেশ প্রতিদিনে আছে। তো এখানে আমি তাকে সেরাটন হোটেলে নিয়ে যায়, হ্যাঁ মানে ভুলভাল বলে, মানে আমি ওখানে একটা কি ফেলাই আসছি, তারপরে হচ্ছে আমার ফ্রেন্ড বাইকটা নিয়ে গেছে, একটু ওয়েট করতে হবে, মানে ডিটেলসটা আপনারা শুনে নিন, আমি জাস্ট মূল কি পয়েন্টগুলোতে থাকি। তাকে জোর করে র্যাপ করা হয়েছে তার ফ্রেন্ড সহ। পরে ওই মেয়ে আপনার জানে যে সে ভিকটিম, তার মানে সে একজন ডিভোর্সি নারী, তার কথা কেউ শুনবে না, বা এখন প্রশাসন আমাদের যেরকম আছে তারা আমলে নিবে না। তো সে একটা স্বীকারোক্তি নেয় তার কাছ থেকে ফোনে, মানে কৌশলে। পরে সে তাকে একদিন রাস্তায় ধরে, মানে পরক্ষণে রাস্তায় ধরে, পরে মানুষজনকে জড়ো করে, পরে সে স্বীকার করছে সে নাকি তাকে জড়াই ধরছে। এই তো খেলা শেষ, যে জড়াই ধরতে পারে সে তো, মানে আপনি জড়াই বা ধরবেন কেন, তাই না? সে যে মিথ্যা বলতেছে, তার চোখ মুখ কথা বলতেছে। পরে তাকে পাবলিক উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিয়ে দেয়। আরেকটা ঘটনা কাজীপাড়ায়, জাস্ট 3 রাস্তার মোড়ে আবাসিক এলাকার মধ্যে, একদম অলিগলির ভিতরে কি হয়েছে যে রাত্রেবেলা, মানে সে ছেলেটা বাইক নিয়ে আসতেছে, মানে জাস্ট ধাম করে একটা ইট সামনের থেকে, মানে এমন জোরে মারা হয়েছে তার এই জায়গাটায়, মানে সে জাস্ট বাইকটা নিয়ে সাথে সাথে জাস্ট একটা, মানে সে তো হার্ট ব্রেক করছে, করার পরে বাইকটার সাথে সাথে রাউন্ড করে পড়ে গেছে, এবং সাথে সাথে ছেলেটা সম্ভবত সেন্সলেস হয়ে গেছে। পরে সেই দৌড়াই আসছে, এসে তাকে কি একটা রিক্সায় তুলে দিতে চাইলো, রিক্সাওয়ালা নিতে চাইলো না। পরে কি হয়েছে জানি না, কিন্তু আশেপাশের মানুষজন ওই বাইকের অ্যাক্সিডেন্টের কথা মানে দেখে, মানে সবাই তো আর অতটুকু দেখে নাই, কিন্তু রিক্সাওয়ালারা হয়তো দেখছে, জন্য নিতেও চায় নাই। তো ওরা মনে করছে যে অ্যাক্সিডেন্ট করছে, পরে বাইকটা নিয়ে গেল আর কি। আর কি করার, এটার জন্যই তো এই কাজটা করছে। কিন্তু এলাকাবাসী যারা ছিল তারা মনে করছে কি যে বাইক অ্যাক্সিডেন্ট করছে। আপনারা সতর্ক থাকবেন প্লিজ, অনুরোধ লাগে। হ্যাঁ, এই সরকার আপনাদেরকে নিরাপত্তা দিবে না, আমি বললাম কথাটা, দেয়ও নাই, দিবেও না, কোনো সরকারই দেয় নাই নিরাপত্তা। আপনারা প্লিজ সাবধানে আপনারা চলাফেরা করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।